হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি তনু চলে আসলাম তোমাদের সাথে আমার রোজকারের ভিডিও নিয়ে। তো এই যে আজকে সকালবেলা উঠেই মানে জামা কাপড় নিয়ে বসেছি আর কি। তো ওই যে দেখো আজকে এক বালতি, মানে বড় বালতির এক বালতি আমি জামা কাপড় ভিজিয়েছি। কারণ ছেলের স্কুল থাকে, তো ভেজানো হয় না, ধোয়াও হয় না। তাড়াহুড়া করে যাওয়া হয় স্কুলে 10টার আগেই, তো এর জন্য আর ধোয়া হয় না। তো আজকে তো ছুটি আছে, আজকে থেকে মানে 4 দিন ছুটি আছে ছেলের স্কুলের। তো তাই ভাবলাম যে আজকে থেকে শুরু করি জামা কাপড় ধোয়া, ঘর গোছানো। তো কালকে তো ঘরটা অনেকটাই পরিষ্কার করেছি, আর আজকে লেপা পোছা, তারপরে আবার জামা কাপড় ধোয়া, তো অনেক কাজ আছে আর কি। তো ওগুলোই সব করে নিলাম। তো ওই যে দেখো আমার সব জামা কাপড় ধোয়া হয়ে গেল, আর এবার বাড়ির সামনেটা পরিষ্কার করে নিব। কারণ বাড়ির সামনে মানে আমাদের তো সেরকম কোনো জায়গা জমি নেই। সেরকম বলতে আমাদের কোনো জায়গা জমিই নেই, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। তো ওই যে দেখো মানে এটা হলো লোকের জমি আর কি। তো ওদের জমিতে আমরা এই যে ঝাড় টাড় দিয়ে ফেলে দিই সব। তো ওগুলো যে প্লাস্টিক বলো, অনেক কিছু একদম জমা হয়ে যায়। তো মানুষের জমিতে ফেললে তো মানুষের বলবে, তাই না বলো? তো ওই যে ভাবলাম যে আজকে বাড়িতে যেহেতু আছি, তো ওগুলো একদম ঝাড় টাড় দিয়ে এক জায়গায় রেখে ওগুলো সব আগুন ধরিয়ে দিব। তো ওই যে দেখো আমি সব একদম ঝাড় টাড় দিয়ে সব নোংরাগুলো এক জায়গায় করে দিলাম। আর আমার যা ও আগুন ধরিয়ে দিল আর কি। তো ওই যে দেখো ও ধরিয়ে দিচ্ছে ওইদিকে, আর আমি একদম সবগুলো একসাথে মানে যত নোংরা ছিল এখানে, প্লাস্টিক আরও অনেক পাতা টাতা ছিল, তো ওগুলো দেখো ওই যে এদিকে রেখে দিয়েছি। তো ওই যে আগুনে পুড়িয়ে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেল, তাহলে জায়গাটা দেখতেও ভালো লাগবে। আর বাড়ির সামনে যেহেতু, ওই যে দেখো বাড়ির সামনে আর কি। তো ওই যে ছেলের 3 জোড়ো জুতো দিয়ে দিয়েছি স্কুলে, তারপরে আরও 2 জোড়ো জুতা নোংরা হয়েছিল, তো ওগুলো ধুয়ে দিয়েছি আর কি। তো ওগুলো শুকোতে দিয়ে জামা কাপড় সব শুকিয়ে মানে ওই পাশটায় মেলে দিয়ে এসে, তো এবার রান্নাঘরটা লেপে নিচ্ছি। আর এই যে দেখো উনুনটাও আমি ভালো করে লেপে নিচ্ছি। আর উনুন লেপতে কিন্তু অনেকটা টাইম লাগে আমার আর কি। কারণ উনুনটা যদি সুন্দর না হয় না, মানে লেপাটা, তাহলে আমার একদমই ভালো লাগে না। অনেকক্ষণ ভরে একদম সুন্দর করে মানে লেপে নেই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো লেপে নিচ্ছি উনুনটা, এবার রান্নাঘরটাও সুন্দর করে লেপে দিব। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে যেও। আর হ্যাঁ, চাইলে কিন্তু আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, অনেক তো বকবক করলাম তোমাদের সাথে। তো এবার আমি কি কি কাজ করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়িতে মানে অনেক কিছু কাজই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেমন রান্না, তারপরে আমার ঘর গোছানো, মানে বিছানা গোছানো, আরও ঘর গোছানো। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমাদের বাড়িতে আজকে আত্মীয় এসেছিলো। তো রান্নাবান্না ওদিকে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমারও একটু ভালো লাগছিলো, আরও মনটা খারাপ খারাপ লাগছিলো। ভাবলাম যে ভিডিওটা মানে কতটুকু ভিডিও বানিয়েছি, তো আদৌ সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে দিতে পারবো কি না, কয় মিনিটের ভিডিও হয়েছে, এটা নিয়ে একটু টেনশন ছিলাম আর কি। তো যাই হোক, যেটুকু বানিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, মানে করবো আর কি, যেহেতু আমি এখন এডিট করছি। তো দেখো আমার রান্নাঘরটা কিন্তু লেপা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, এর জন্য ভাবলাম যে আজকে লেপে রাখি। আর বাড়িতে তো মানে ছেলের যেহেতু স্কুল নেই, স্কুলে গেলে তো সকালবেলায় যাওয়া হয়, সারাদিন বাড়ির কোনো কাজই হয় না, তার জন্য। তো ভাবলাম যে না, লেপে রাখলে তো বেশ ভালো লাগবে। আর আমি যে এখন লেপছি, আমি কিন্তু জানি না যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে। আর আত্মীয় স্বজন আসলে কিন্তু বাড়িঘর লেপে টেপে সুন্দর করে রাখলেই না সবাই বলবে যে হ্যাঁ, বাড়িঘর পরিষ্কার আছে, তাই না বলো? তো যখন লেপাপোছা করে স্নান দান করে মানে ঘরে গিয়েছি, তখন আমার ভাসুর বলছিল যে বাড়িতে আত্মীয় আসছে।
তো যাই হোক এসে কোনো ব্যাপার না, অনেক দিন পরে আসলো আমার যা আর আমার একটা দেওর আর একটা ভাস্তি। তো ভালোই লাগলো সবার সাথে অনেক দিন পরে দেখা হলো। সে এসেছিলো আমার ছেলের অন্নপ্রাশনে আর আজকে আসলো। আর দেওরটা একবার এসেছিলো, এসে একদিন থেকে গেছে। তো যাই হোক, তো এসেছিলো ভালোই লেগেছে। তো ওই যে দেখো আমি বারান্দাটা লেপার পরে এবার চলে আসলাম এই যে রান্নাঘরের যে মশলা কৌটোগুলো ছিল, তো ওগুলো সব বের করে নিলাম, কারণ এগুলো একদম তেল কাস্টে হয়ে গেছে, মানে তেল তেল দিয়ে একদম সব মেখে গেছে। তো যাই হোক, রান্না করতে গেলে তো ওইরকম হবেই। তো অনেক দিন ধরে পরিষ্কার করতে চেয়েছি, হচ্ছিল না। তো জানোই তো ছেলের স্কুল এখন, মানে সারাদিন তো আমাকে ওখানেই থাকতে হয়। আর সেই 2টোর দিকে এসে আর মনটা চায় না যে কিছু করি, একদম ক্লান্ত লাগে। যদি ওখানে শুধু বসে থাকি, কোনো কাজ নেই, তবু কেমন যেন একটা ক্লান্ত লাগে যে হ্যাঁ কত যেন কাজ করে এলাম। তো যাই হোক, এদিকে এই যে সব কিছু মেজে টেজে রেখে দিব। তো চলো আজকে ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো প্লিজ বন্ধুরা।